সো বার্সেলোনা ড্রপ পয়েন্টস এগেইন দিস সিজন এবং এটা আমাদের থার্ড ম্যাচ ছিল লা লিগায়, যে ম্যাচে আমরা পয়েন্ট ড্রপ করছি। দুইটা অতি গুরুত্বপূর্ণ পয়েন্ট আসে হচ্ছে, যেহেতু রিয়াল মাদ্রিদ এখন লজিক্যালি এক পয়েন্ট বার্সেলোনা থেকে পিছিয়ে আছে, কারণ ওদের হাতে এখন দুইটা ম্যাচ আছে এবং আহ, এই দুইটা ম্যাচ জিতলেই জাস্ট এক পয়েন্টের ব্যবধান থাকবে বার্সেলোনার সাথে। সো এই ম্যাচটা নিয়ে যদি কথা বলি পার্টিকুলারলি, আমার মনে হয় এই ম্যাচে ফার্স্ট হাফটা মোটামুটি থাকলে সেকেন্ড হাফ বার্সেলোনা খুবই খারাপ খেলছে। স্পেশালি রেড কার্ডটার কথা যদি আমি বলি, ক্যাসাডোর রেড কার্ডটা, এটা একটা টার্নিং পয়েন্ট ছিল ম্যাচের। কুনদের মিস্টেকে গোল কনসিড করে এটা একটা টার্নিং পয়েন্ট ছিল ম্যাচের। আমাদের সিনক্রোনাইজেশন, মিডফিল্ডে সিনক্রোনাইজেশনটা হওয়া উচিত ছিল সেল্টা ভিগোর মতো একটা টিমের সাথে। আমি আহ, মনে করি সেটা হয়নি, কোনো মতেই হয়নি। এবং যারা লা লিগা ফলো করেন তারা জানেন সেল্টা ভিগো কেমন অপোনেন্ট, এবং সেল্টা ভিগো এমন একটা অপোনেন্ট যাদের সাথে বার্সেলোনা মোটামুটি পয়েন্ট ড্রপ করার একটা হিস্ট্রি আছে, বড় একটা লম্বা হিস্ট্রি আছে। সো এই জন্য আমার কাছে মনে হয় যে এটা খুব একটা মানে অদ্ভুত বিষয় এমনটা না। পয়েন্ট ড্রপ হতে পারে, এটা হয়তো বা জাস্ট একটা স্লিপ ছিল বার্সেলোনার। বাট ওভারঅল যদি আমি চিন্তা করি, এখন যে স্টেজটা চলতেছে এটা অলমোস্ট ডিসেম্বর মাস। সো এই স্টেজে এসে আসলে বড় টিমগুলো পয়েন্ট ড্রপ করে সাধারণত একটা ফ্যাটিক ইস্যু ক্রিয়েট হয়। এবং উইন্টার, আমি যেটা আমার আগের একটা ভিডিওতে বলছিলাম যে উইন্টার সিজনটা খুবই ট্রিকি একটা সিজন হয়। বড় বড় টিমগুলো পয়েন্ট ড্রপ করে মাঝারি মানের টিমের সাথে। এবং আহ, এটা এমন না যে বার্সেলোনা পয়েন্ট ড্রপ করছে শুধুমাত্র। আপনি যদি সিটির দিকে তাকান, সিটি লাস্ট 5টা ম্যাচ হারছে, ম্যানচেস্টার সিটি লাস্ট 5টা ম্যাচ হারছে। এবং রিয়াল মাদ্রিদ তো এই সিজনে খুব একটা ভালো শেপে নেই। So, বড় টিমগুলো যে খুব ভালো ফুটবল খেলতেছে তা না। বার্সেলোনার ক্ষেত্রে যেটা হয়েছে যে বার্সেলোনা সিজনটা খুব সুন্দর শুরু করছে। এখন আমি বলবো না যে বার্সেলোনা একটু ছিটকে গেছে, এই কয়টা ম্যাচ পয়েন্ট ড্রপ করাতে আসলে ডাজন্ট চেঞ্জ দ্য হোল স্টোরি। আমার কাছে মনে হয় যে আমাদের হাতে এখনো ট্রফি জেতার ভালো সুযোগ আছে। জাস্ট ওয়ান থার্ডও কমপ্লিট হয়নি সিজনের বলতে গেলে, বা ওয়ান থার্ড কমপ্লিট হয়েছে। লিগে এখনো অর্ধেকটাও শেষ হয়নি। সো বার্সেলোনা আরো কয়েকটা ম্যাচে পয়েন্ট ড্রপ করতে পারে, লিগে রিয়াল মাদ্রিদ পয়েন্ট ড্রপ করতে পারে, অ্যাটলেটিকো মাদ্রিদও দেখলাম যে 29 পয়েন্টে আছে এখন। পয়েন্ট ড্রপ করাটা খুবই ন্যাচারাল ইস্যু। এবং আমাদের আসলে সিঙ্ক্রোনাইজেশনটা করতে হবে ঠিক মতো। আমাদের মিডফিল্ডে সিঙ্ক্রোনাইজেশন হয়ই নেই টোটালি 2 ম্যাচে, লাস্ট যে 2 ম্যাচে আমরা পয়েন্ট ড্রপ করছি। এটা যদি না হয় তাহলে আমরা সাফার করবো আরো। আর আমি বার্সেলোনা ফ্যানদেরকে স্পেশালি একটা কথা বলবো যে আপনারা ধৈর্য ধরেন। এটা ধৈর্য ধরতে হবে। এটা কিন্তু আপনি চাচ্ছেন যে সব জিতে যাবেন এক সিজনে এসে, ফ্লিক এসে সব চেঞ্জ করে ফেলবে, এমনটা না। আমরা পজিটিভ ফুটবল খেলতেছি, যেটা বার্সেলোনা টিমে মিসিং ছিল লাস্ট কয়েক বছর থেকে, পজিটিভ ফুটবল খেলাটা। সো পজিটিভিটির দিক থেকে যদি আমি বলি, পজিটিভ ফুটবল খেলতেছি এবং এটা আমাদের একটা রিবিল্ড ফেজ, এটা আপনাকে মাথায় রাখতে হবে। বার্সেলোনার স্কোয়াডের অ্যাভারেজ বয়সের দিকে যদি আপনি তাকান, মেবি 22-23-এর মতো অ্যাভারেজ বয়স। তো একটা ইয়াং টিমকে টাইম দিতে হবে ডেভেলপ করতে। এবং ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, এছাড়া আসলে কিছুই হবে না। এবং পয়েন্ট আরো ড্রপ হবে, এবং আমাদের যারা কম্পিটিটর আছে তারাও পয়েন্ট ড্রপ করবে, এমন না যে শুধু আমরা পয়েন্ট ড্রপ করবো। সো এই মুহূর্তে আহ, ধৈর্য ধরা ছাড়া কিছু করার নাই। আর কিছু প্লেয়ার নিয়ে পার্টিকুলারলি যদি আমি কথা বলি, আহ, যেমন ক্যাসাডো কালকে যে আর কি, মানে একটা আননেসেসারি ফাউল ছিল, রেড কার্ড। এটা রেড কার্ড অফেন্স ছিল, and এটা উচিত হয়নি এই ফাউলটা এখানে করা। কুনদের একটা মিস্টেক ছিল। লেভানডস্কি একটা গোল করছে যদিও, বাট পুরো ম্যাচ একটু শেকি লাগতেছিল। আহ, পেড্রি মোটামুটি খেলছে। আহ, গাভিও ফার্স্ট স্টার্ট ছিল এত বড় একটা ইনজুরির পরে। তো একটু ধৈর্য ধরতে হবে আমাদের আসলে এই পর্যায়ে এসে। এবং সেল্টা ভিগো সবসময় একটা চ্যালেঞ্জিং অপোনেন্ট বার্সেলোনার জন্য। এটা যারা লা লিগা ফলো করেন তারা খুব ভালোই জানেন। তো এটা নিয়ে আসলে এত টেনশন করার কিছু নয়। আর অল্প কয়টা ম্যাচ হয়েছে জাস্ট, আমাদের হাতে এখনো সবকিছুই আছে। উই আর প্লেইং পজিটিভ ফুটবল, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, পজিটিভ ফুটবল খেলা। এবং আমি নিজের চোখেই দেখেছি টিম ইমপ্রুভ করতেছে। সো ধৈর্য ধরতে হবে। আর লামিনী আমার না থাকার কারণে বার্সেলোনা হারছে, এই ধরনের কথা কেউ বলবেন না আশা করি। বিকজ কালকে আমরা দুইটা গোল স্কোর করছি, আমরা কনসিড করছি দুইটা, দ্যাটস দ্য প্রবলেম। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে দুইটা গোল কনসিড করে ফেলছি, যেটা আমাদেরকে ম্যাচ থেকে ছিটকে দিছে। সো একটা 17 বছরের প্লেয়ারের উপরে এত বেশি ডিপেন্ড হওয়া উচিত না। এই পর্যায়ে এসে আমরা উই শুড গিভ দেম টাইম টু গ্রো আপ। সো টু অল দ্য বার্সেলোনা ফ্যান্স, আপনারা আনহ্যাপি হবেন না, আমিও খুব রিল্যাক্স, কারণ এটা হইতেই পারে পয়েন্ট ড্রপ হবে। টিম যে পজিটিভ ভাইবটা দিচ্ছে এই সিজনে, এবং দেখবেন ঠিকই টিম আবার পজিটিভ ভাইবে ফিরে চলে আসবে। এটা জাস্ট ম্যাটার অফ টাইম। একটা সিনক্রোনাইজেশন হইলেই এটা হয়ে যাবে। এবং ইন্টারন্যাশনাল ব্রেকের পরের ম্যাচগুলো বার্সেলোনা সাধারণত ওদের স্লপি খেলে, এটা সবসময় হয়ে আসছে। এটা মানে খুব অ্যাবনর্মাল কিছু নেই, নর্মাল একটা বিষয়। সো I hope that Barcelona will come back in the next match. Vizca el Barça, Vizca Catalunya.